জিও হটস্টারে নতুন একটা সিনেমা বেরিয়েছে যার নাম সরজমি। দেখলাম, কোনো রকমের দেখে শেষ করলাম। 2 ঘন্টা 15 মিনিটের সিনেমা, যেটা আমি মোটামুটি 1টার থেকে দেখতে বসেছি এবং সেটা দেখতে বাজলো আমার 4টে। কারণ কারণ হচ্ছে জিও হটস্টারের অ্যাড। 5 মিনিট করে সিনেমা দেখাবে, 22 সেকেন্ড করে অ্যাড দেবে, এটা হচ্ছে তাদের ফরম্যাট, আমি বুঝে গেছি। আর অ্যাডও কি দিচ্ছে, অ্যাস্ট্রোরকের অ্যাড সারা দিন। মানে এক অ্যাড দেখতে দেখতে না আপনার বোর ফিল হবে, দেখতে মুডটাই নষ্ট হয়ে যাবে। আর আমাকে মনে হয় অ্যাস্ট্রোটকের অ্যাড বেশি দেয় জিও হটস্টার মানে বুঝতে পেরেছি যে কিছু হচ্ছে না, এই 2 দিন বাদে মানে অ্যাস্ট্রোটকে গিয়ে হাত ফাত দেখাবে, সাবস্ক্রিপশন নেবে, তাই আমাকেই মনে হয় অ্যাড গুলো বেশি করে দেয়। যাই হোক, জালি একটা অ্যাপ, মানে জোগাড় করে দেখুন, এখানে দেখবেন না। 5 মিনিট দেখাবে, 22 সেকেন্ড করে অ্যাড দেবে, মুডটাই পুরো চটকে দেয়। কোনো রকমের দেখে শেষ করলাম, রিভিউ করবো এখন কেমন হলো সিনেমাটা। কায়োজি ইরানি, বমন ইরানির ছেলে, সেটার ডাইরেক্টর। কাস্টে আছে পৃথ্বীরাজ সুকুমারন, কাজল আর সাইফ আলী খান, এই সরি, ইব্রাহিম আলী খান। দেখুন, আমার কোনো দোষ নেই, কারণ এত একরকম দেখতে কে হয়, পুরো জেরক্স কপি। যতবার দেখছি সাইফ আলী খানের ভাইব আসছে, আর ততবার না আমার মুখ থেকে সাইফ আলী খানই বেরোচ্ছে। যাই হোক, এবার এটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, তার আগে গল্পটা একটু ছোট্ট করে আপনাদেরকে বলে দিই। পৃথ্বীরাজ সুকুমারন, তার একটা বাচ্চা ছেলে আছে এবং তার ওয়াইফ হচ্ছে কাজল। এবার পৃথ্বীরাজ সুকুমারন একটা মিশনে যায়, মিশনে গিয়ে 2টো লোককে সে ধরে আনে, টেররিস্ট 2টো লোককে ধরে আনে। এবার এখান থেকে বাড়ির থেকে পৃথ্বীরাজ সুকুমারনের ছেলে কিডন্যাপ হয়ে যায়। এবার তারা ডিল করে, মানে যারা আতঙ্কবাদী তারা ডিল করে যে ভাই তোমরা 2টো লোককে ধরে নিয়ে গেছো, ছাড়ো, আর তোমার ছেলেকে আমরা ফেরত দিয়ে দেবো। এইবার কি হয় না হয় এই নিয়ে গোটা সিনেমাটা, এর থেকে বেশি কিছু বললাম না, তাহলে অনেক কিছু রিভিল হয়ে যেতে পারে। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিকে আসি, দেখুন দেখুন কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে। প্রথমত, এর লুক অ্যান্ড ফিল, কাশ্মীরে শুট করা। এবার কাশ্মীরের এত সুন্দর জায়গায় শুট করা হয়েছে এবং জায়গাটাকে এত ভালোভাবে দেখিয়েছে, প্রোডাকশন কোয়ালিটি যে হাই সেটা আপনি বুঝতে পারবেন। এক একটা জায়গা সেটা এত সুন্দরভাবে তুলে ধরে, লুক অ্যান্ড ফিল খুব ভালো। তার সঙ্গে বিজিএম এর কাজ এবং মিউজিকের কাজ, এই দুটো কাজই, এবার দুটো ডিপার্টমেন্টই খুব খুব স্ট্রং। বিজিএমও ভালো হয়েছে, প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সে, চেজিং সিকোয়েন্সে বিজিএম ভালো, এবং তার সঙ্গে মিউজিকের কাজও ভালো। গানগুলো যেগুলো আছে সেই গানগুলো কিন্তু ভালো লাগে। হ্যাঁ, মনে হয়তো অনেকদিন থাকবে না, কিন্তু গানগুলো ওই মুভিটার সাথে যায়, শুনতে বেশ ভালো লাগে গানগুলো। এবং এখানে একটা মেসেজ দেওয়া হয়েছে, মেসেজটা ওপর দিক থেকে শুনতে তো ভালো লাগে, কিন্তু প্র্যাকটিক্যালি কতটা ঠিক সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে যে ওই পার থেকে যে টেররিস্টরা আসছে টেররিজম করতে, তারা কখনো বাধ্য হয়ে আসছে বা কখনো তাদের ব্রেন ওয়াশ করে এখানে পাঠানো হচ্ছে। তো তাদেরকে ভালোবাসা দিলে তারা হয়তো টেররিস্ট থেকে ভালো মানুষেও পরিণত হতে পারে, মানে মানুষকে ভালোবাসলে সে চেঞ্জ হতেও পারে, এই বার্তাটা এখানে দেওয়া হয়েছে। উপর থেকে মেসেজটা শুনতে তো খুব ভালো লাগছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি কতটা ঠিক সেটা একটু ভাবনার বিষয়। যাই হোক, পারফরমেন্সেস এখানে ভালো, পৃথ্বীরাজ সুকুমারনের পারফরমেন্স ভালো, ঠিকঠাকই বলবো আমি, ভালো মোটামুটি। কাজলের পারফরমেন্স বেশ ভালো। প্রথম দিকে ভালো লাগছিল না পারফরমেন্সটা, যত সিনেমাটা এগোয় তার পারফরমেন্স স্ট্রং হতে থেকেছে, এবং লাস্টের দিকে গিয়ে কাজলের পারফরমেন্স, মানে রিয়েল কাজলের পারফরমেন্স আপনি দেখতে পাবেন এই সিনেমাতে। ইব্রাহিম আলী খানের পারফরমেন্স ঠিকঠাক, কোনো কোনো জায়গায় ভালো, কোনো কোনো জায়গায় খারাপ, মানে মিলিয়ে মিশিয়ে একটা পারফরমেন্স। ইব্রাহিম আলী খানকে দেখে আপনি এটুকু বলতে পারবেন যে ভাই আরেকটু প্র্যাকটিসের দরকার, আরেকটু চেষ্টার দরকার, আরেকটু পরিশ্রমের দরকার। এত ইজিলি ওই সাইফ আলী খানের ছেলে এই ট্যাগটার থেকে কিন্তু বেরোনো যাবে না। পারফরমেন্স আরো পলিশ করতে হবে, আরো খাটতে হবে, কারণ পারফরমেন্সে কিন্তু অনেক খামতি আছে। দেখুন, একদম নতুন নিউ কামার, তো আমি না ওরকম নই যে মানে কেউ একটা মোটামুটি চেষ্টা করছে, ঠিক আছে সে নেপোকিড, তবুও সে চেষ্টা করছে, সেই চেষ্টাটা আমি দেখতে পাচ্ছি, তারপরেও তাকে আমি ক্রিটিসাইজ করবো, খারাপ বলবো। ব্যাক টু ব্যাক সে যদি খারাপ কাজ করে তাহলে তাকে খারাপ বলতে হবে, কিন্তু এখানে না, সে চেষ্টা করেছে, তার আরো প্র্যাকটিসের দরকার, আরো জিনিসটা পলিশ হবে, সেটা অবশ্যই সেই জায়গাটা আছে। কিন্তু দেখতে কোনো কোনো জায়গায় খুব খারাপ লাগে না, ভালো লাগে কিন্তু দেখতে। এবং লাস্টলি, বমন ইরানির ছেলের ডাইরেকশন, মানে কায়োজি ইরানির ডাইরেকশন খুব সুন্দর। এক একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, ওই জায়গাটাকে যেভাবে ক্যাপচার করা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। একটা চেজিং সিন আছে, সেই সেই চেজিং সিনটা খুব ভালোভাবে শুট করা, অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব লার্জ স্কেলে গিয়ে শুট করা, এবং লার্জ স্কেলে গিয়ে পুরো সিনেমাটাই শুট করা, ভালো লাগে দেখতে। প্রোডাকশন কোয়ালিটি হাই, সেটা আপনি বুঝতে পারবেন। এবং সেখানে কিন্তু ক্যামেরার কাজ বলি, সেখানে ক্যামেরা মুভমেন্ট বলি, ডাইরেক্টরের কাজ কিন্তু আমার যে খুব একটা খারাপ লেগেছে সেটা কিন্তু আমি বলবো না, আমি বেশ এনজয় করেছি ডাইরেকশনটা। এবারে যে সিনেমার নেগেটিভ দিকে, এই সিনেমার মেন প্রবলেম কি জানেন? এই সিনেমার রাইটিংটা এত লুজ, কোনো জায়গায় সিনেমাটা আপনাকে হোল্ড করে রাখতে পারে না। কখনো কখনো হোল্ড করছে, অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখতে ভালো লাগছে, লুক অ্যান্ড ফিলটা ভালো লাগছে, কখনো কখনো হোল্ড করছে, কখনো কখনো ছেড়ে দিচ্ছে।
এখানে আপনি ভাবুন একটা ইন্ডিয়ান আর্মির নিয়ে একটা সিনেমা হচ্ছে, সেখানে না সেই তেজটাই নেই, সেই রাইটিং এর মধ্যে সেই পাওয়ারটাই নেই, এই অফ দ্য সিট মোমেন্টই প্রোভাইড করতে পারছে না। এবং এই সিনেমাটা ইমোশনালিও ল্যাক করে, রাইটিং এতটাই দুর্বল। এখানে বাবা ছেলের ইমোশন, মা ছেলের ইমোশন, হাজবেন্ড ওয়াইফের ইমোশন, এই জায়গাগুলো ছিল, তারা রাখারও চেষ্টা করেছে, কিন্তু রাইটিং এতটা দুর্বল হলে ইমোশন কি করে ওয়ার্ক করতে পারবে? ইমোশনালি আমি কানেক্ট হতে পারিনি এই সিনেমাটার সঙ্গে। তার মধ্যে আপনি দেখুন রাইটিং এ কত বড় লুপহোল থেকে গেছে। একটা সিন চলছে, সিনটার পরের স্টেপ কি হবে, বা এই ক্যারেক্টার গুলো পরবর্তীকালে কি করতে চলেছে, কোথায় গিয়ে একটা সিন শেষ হচ্ছে, সেটা আপনি সিনটা শুরু হওয়ার সাথে সাথেই বুঝতে পেরে যাচ্ছেন, যাচ্ছে এইভাবে শুরু হলো, তার মানে সিনটা এইভাবে শেষ হচ্ছে, এবং আপনি ওটাই দেখতে পাচ্ছেন। খুব প্রেডিক্টেবল সিনেমাটা, একটা টাইমের পর লাস্টে গিয়ে কি হবে সেটা আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যায়। তো রাইটিং এর জন্য ইমোশনও ওয়ার্ক করে না, এবং সিনেমাটা প্রেডিক্টেবল হয়ে যায় অনেক জায়গায়। এই সিনেমাটা কম করে আরো 15 মিনিট শর্ট করা যেত, দেখতে এক এক জায়গায় বোরিং লাগে, আপনার মনে হবে আপনি কি দেখছেন, একই জিনিস রিপিটে আপনি দেখে যাচ্ছেন, খুব আননেসেসারি জিনিস লাগে, খুব মানে খুব লুজ রাইটিং। রাইটিং আরো অনেক অনেক স্ট্রং হতে পারতো, রাইটিং এখানে ভালো নয়। এবং এখানে যে লাস্টের টুইস্টটা আছে, সেই টুইস্টটা একটু জোর করে আনা, আপনার দেখে মনে হবে ভাই কি ম্যাজিকের মতো হয়ে গেল, মানে টুইস্ট একটা আমাকে দিতে হবে, সেটা যা ইচ্ছা হতে পারে, তার কিন্তু কোনো ক্যাটাগরি নেই, সে যা ইচ্ছা একটা টুইস্ট আপনি দিয়ে দিন, লোক খেয়ে নেবে। না, লোক এখন অত বোকার নয়, লোক এখন এরকম টুইস্ট অ্যান্ড টার্নসের সিনেমা প্রচুর দেখে ফেলেছে। তো সেখানে আপনি এই যে টুইস্টটা জোর করে দিচ্ছেন, সেটা চোখে লাগছে দেখতে। এবং তার সাথে সাথে এখানে না এই যে ক্লু গুলো পাচ্ছে, এই যে পৃথ্বীরাজ সুকুমারন মিশনে যাচ্ছে, ক্লু গুলো পাচ্ছে, সেগুলো খুব ম্যাজিকের মতো হয়ে যায়, সেগুলোর না কোনো শেপ নেই, সেগুলোর কোনো এজ অফ দ্য সিট মোমেন্ট নেই, সেগুলো দেখে আপনার না থ্রিলের পোর্শনটা উঠে আসছে না, যে হ্যাঁ ভাই কষ্ট করে খুঁজে পেলো, এবার গেল সেখানে গিয়ে সে অ্যাকশন করলো, করে সেই জায়গাটার থেকে বেরিয়ে এলো, সেগুলো ফিলই হচ্ছে না। আপনার দেখে মনে হচ্ছে জিনিসগুলো না খুব স্টেজ করা, খুব মিলিয়ে 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 করা হয়ে গেছে, এবং সেই জায়গাটায় জিনিসটা খামতি থেকে গেছে। এখানে এক্সিকিউশন ভালো, এখানে লুক অ্যান্ড ফিল খুব ভালো, পারফরমেন্সও মোটামুটি ঠিকঠাক, খারাপ নয়, কিন্তু তা বাদেও এখানে খালি এই রাইটিং এর জন্য এখানে যেভাবে ম্যাজিকের মতো জিনিসপত্র হয়ে যায়, টুইস্টটাকে যেভাবে জোর করে রাখা হয়েছে, সেই জিনিসগুলোর জন্য আপনার মনে হবে যে সিনেমাটা ভালো হতেও কোথাও ভালো হতে পারলো না, সেই সিনেমাটা একটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ সিনেমাই থেকে গেল, যেটা আপনি একবার অন্তত দেখতে পারেন। বাকি মানে বারবার দেখার মতো সিনেমা, মনে রাখার মতো সিনেমা এই সিনেমাটা কিন্তু আমার লাগেনি। এই ছিল সরজমিন বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলো প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট 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 সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু সেই আমাকে অ্যাস্ট্রোটকের ভরসায় বসে থাকতে হবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।